আজ আমরা জানব কর্কট রাশির জাতক জাতিকাদের 12ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি এই 5 দিন কিন্তু হতে চলেছে 2026 সালের সব থেকে স্মরণীয় সময়। কারণ আপনার রাশিচক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তম ঘরে কিন্তু ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা। কারণ এখানেই একসাথে মিলিত হচ্ছে চারটি শক্তিশালী প্ল্যানেট, সূর্য, বুধ, শুক্র এবং স্বয়ং সেনাপতি মঙ্গল। সব থেকে বড় ধামাকা হবে 16ই জানুয়ারি, যখন মঙ্গল আপনার উচ্চস্থ অবস্থায় সপ্তম হাউসে ইন্ডিকেট করবে। অর্থাৎ আপনার কর্মের অধিপতি এবং ভাগ্যের সহায়ক গ্রহরা আপনার সপ্তম ঘরে জোট বাঁধবে। তখন আপনার কেরিয়ার, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে এমন এক শক্তিশালী রাজযোগ তৈরি হবে যা আপনার দীর্ঘদিনের অপূর্ণ স্বপ্নগুলোকে কিন্তু বাস্তবে রূপ দেবে। 12ই জানুয়ারি থেকে 16 জানুয়ারির মধ্যে আপনার কর্মজীবনে এক অভাবনীয় পরিবর্তনের সূচনা হবে। সপ্তম ঘরে সূর্য, বুধ ও শুক্রের উপস্থিতির ফলে আপনার ব্যবসায়িক যোগাযোগ এবং অংশীদারিত্বে কিন্তু দারুণ উন্নতি ঘটবে। বিশেষ করে 16ই জানুয়ারি মঙ্গল যখন উচ্চস্থ থাকবে, তখন কিন্তু উচ্চপদস্থ চাকরি বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত তাদের কিন্তু পদোন্নতি হবে বা নতুন বড় দায়িত্ব পাওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনার কর্মদক্ষতা দেখে ঊর্ধ্বতর কর্তৃপক্ষরা কিন্তু মুগ্ধ হবেন। আর্থিক দিক থেকে এই 5 দিন কিন্তু আপনার জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। সপ্তম ঘরে গ্রহপুঞ্জের অবস্থানের ফলে ব্যবসায় কিন্তু বড় ধরনের একটা প্রফিট হতে চলেছে, যা আপনার আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। পৈতৃক সম্পত্তি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে কিন্তু অপ্রত্যাশিত একটা লাভের যোগ দেখা যাচ্ছে। পারিবারিক জীবনে 16ই জানুয়ারির পর থেকে উচ্চস্থ মঙ্গলের কারণে জীবনসঙ্গীর সাথে কিন্তু আপনার সম্পর্ক আরও জোরালো হবে। শুক্রের প্রভাবে বাড়িতে কোনো শুভ কাজের আলোচনা বা আনন্দ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। তবে মঙ্গলের তেজে আপনাকে একটু শান্ত থাকতে হবে, কারণ কথা বলার সময় আপনার কথা বলাতে অনেকে কিন্তু রেগে যেতে পারে। কারণ এই সময় আপনার কথাবার্তার মধ্যে একটা উগ্রতা থাকবে। তাই নিজেকে একটু শান্ত করুন এবং নিজেকে ধৈর্য ধরান, তবেই আপনি সফল হবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি আপনাকে বেশ চনমনে রাখবে। লগ্নপতি চন্দ্রের গতিবিধি এবং উচ্চস্থ মঙ্গলের প্রভাবে আপনার জীবনশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা অন্য যে কোনো সময়ের থেকে কিন্তু এই সময় বেশি থাকবে। শিক্ষার্থীদের জন্য এই 5 দিন অত্যন্ত শুভ, কারণ বুধ ও সূর্যের প্রভাবে আপনার মেধা আরও তীক্ষ্ণ হবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু সাফল্য পাবেন। অর্থাৎ বিভিন্ন কম্পিটিটর এক্সামে কিন্তু আপনি এই সময় যথেষ্ট সাফল্য পাবেন এবং আপনি অনেক বেশি কিন্তু আরও ভালো পড়াশোনা করবেন এই সময়। কারণ এই সময় কিন্তু সূর্য আছে তেজ এবং বুধ হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল ভালো হবে। আধ্যাত্মিক দিক থেকেও আপনার উন্নতি হবে। বিশেষ করে বৃহস্পতির শুভদৃষ্টি আপনাকে মানসিকভাবে শান্ত রাখবে। 16 তারিখের পর থেকে আপনার আত্মবিশ্বাস নতুন উচ্চতায় পৌঁছাবে। আপনার সপ্তম ঘরে মঙ্গল উচ্চস্থ হয় দাম্পত্য জীবনে কিন্তু এক নতুন প্রাণশক্তির সঞ্চার হবে। যদি জীবনসঙ্গীর সাথে দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি থাকে, তবে 16ই জানুয়ারির পর কিন্তু তা মিটে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। শুধু তাই নয়, আপনার জীবনসঙ্গীর নিজের কর্মক্ষেত্রেও এই সময় বড় কোনো উন্নতি হতে পারে। যারা ব্যবসায়িক পার্টনারশিপ বা অংশীদারিত্বে কাজ করছেন, তাদের জন্য এই 5 দিন অত্যন্ত লাভজনক হবে। এই সময় আপনাদের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু তর্কাতর্কি হতে পারে এবং রাগ অভিমান হতে পারে। তাই অবশ্যই এই ছোটোখাটো জিনিসগুলোকে আপনি যতটা সম্ভব আপনি নিজেকেই কন্ট্রোল করার চেষ্টা করুন, তবেই দেখবেন আপনাদের মধ্যে পার্টনারশিপ অনেক ভালো হয়েছে। দশমপতি মঙ্গলের সপ্তম ঘরে উচ্চস্থ অবস্থায় আপনার প্রকাশ্য শত্রুরা কিন্তু এই সময় আপনার সামনে দাঁড়ানোর সাহস পাবে না। আপনার ব্যক্তিত্বে এমন এক গাম্ভীর্য ও তেজ আসবে যা বিরোধীদের কোণঠাসা করে দেবে। যদি কোনো আইনি জটিলতা বা কোর্ট কাচারির মামলা আপনার বিপক্ষে যাচ্ছিল বলে মনে হয়, তবে এই 5 দিনের মধ্যে সেখানে কিন্তু আপনার পক্ষে ইতিবাচক কোনো মোড় আসার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ সামাজিক জীবনে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনি কোনো সামাজিক সমস্যায় হলে সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়বেন। মঙ্গলের এই শক্তিশালী অবস্থানের ফলে আপনার ভূমি ও সম্পত্তি সংক্রান্ত কাজে কিন্তু বিশেষ করে সুফল পাবেন। কারণ আপনি যদি দীর্ঘদিন ধরে নিজের ঘর বা জমি কেনার কথা ভাবছেন, তবে কিন্তু 16ই জানুয়ারির পর সেই পরিকল্পনার গতি কিন্তু অনেকটা আসবে। পৈতৃক সম্পত্তি থেকে একটা অর্থপ্রাপ্তির একটা যোগ রয়েছে, তেমনি শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ থেকেও কিন্তু একটা লাভের ইঙ্গিত পাওয়া যাবে। তবে রাহুর অবস্থানের কারণে কিন্তু
হুট করে কোনো টাকা ইনভেস্ট করতে যাবেন না, কিংবা আপনার মনে হলো হঠাৎ করে যে এই বিজনেসটা করলে মনে হয় আপনি প্রফিট হবেন, কিন্তু সেই সমস্ত বিজনেসও করতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন কিংবা সমস্যায় পড়ে যাবেন। তাই যা করবেন, যখনই কোনো টাকা ইনভেস্ট করবেন বা কোনো বিজনেস করবেন, আগে ভালো করে সেটাকে ডিটেলসে চেক করুন এবং আপনি কাজে নামুন। কারণ রাহু কিন্তু এই সময় কিন্তু আপনার মধ্যে চঞ্চলতা তৈরি করবে। তাই অবশ্যই নিজেকে ধীর স্থির রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। অর্থাৎ কর্কট রাশির জন্য কিন্তু এই 5 দিন হলো অন্ধকার কাটিয়ে সাফল্যের আলোর ফেরার এক সময়। গ্রহরা আপনার সপ্তম ঘরে এতটাই শক্তিশালী যে আপনার সম্মান ও শক্তি দুই কিন্তু বৃদ্ধি পাবে। আলস্য ত্যাগ করে এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করুন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই 12ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি সময়টি হলো নিজের যোগ্যতা প্রমাণ করার এবং হারানো সম্মান ফিরে পাওয়ার এক সুবর্ণ সুযোগ। অর্থাৎ গ্রহদের এই বিরল চতুর্গ্রহী জোট আপনার জন্য যে রাজযোগ তৈরি করছে তাকে একদম অবহেলা করার দরকার নেই। কারণ সুযোগ সবসময় বারবার আসে না। তাই এই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে এগিয়ে চলুন, সাফল্য নিশ্চিত পাবেন। যদিও এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না, আর আপনার প্রিয়জন যারা কর্কট রাশির মানুষ তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারাও এই শুভ সময়ের সুফল ভোগ করতে পারেন। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। জয় রাধে রাধে।